আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা এমন এক ভয়াবহ গুনাহের কথা বলবো যার শাস্তি কিয়ামতের দিন অত্যন্ত কঠিন হবে। এটি এমন একটি গুনাহ যা মানুষ অনেক সময় অবহেলায় করে ফেলে। হ্যাঁ, আমরা কথা বলছি ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করার বিষয়ে। রমজান মাসে রোজা রাখা প্রতিটি প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য ফরজ। কিন্তু কেউ যদি বিনা কারণে ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলে, তার জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কিছু লোককে দেখলাম যাদের মুখ ফেড়ে ফেলা হচ্ছে আর তাদের চোয়াল থেকে রক্ত ঝরছে। আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? তখন ফেরেশতারা বললেন, এরা সেই লোক যারা রোজা থাকা অবস্থায় ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করেছিল। ইবনে খুজাইমা, হাদিস নাম্বার 1986। ভাই ও বোনেরা, কল্পনা করুন সেই ভয়ঙ্কর দৃশ্য যেখানে মানুষ চিরস্থায়ী শাস্তির সম্মুখীন হবে। শুধুমাত্র সামান্য পানাহারের জন্য যদি কেউ রোজা ভঙ্গ করে, তাহলে কিয়ামতের দিন তাকে কতটা কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গের শাস্তি। ইসলামিক বিধান অনুযায়ী যদি কেউ বিনা কারণে রোজা ভঙ্গ করে, তবে তাকে কাফফারা দিতে হবে। একাধারে 60 দিন রোজা রাখতে হবে, অথবা তা যদি সম্ভব না হয় তাহলে 60 জন গরিব মানুষকে খাওয়াতে হবে। আমরা কি সামান্য ক্ষুধা বা পিপাসার কারণে আল্লাহর দেয়া ফরজ ইবাদতকে এভাবে তুচ্ছ করে ফেলব? প্রিয় দর্শক, আমরা কি জানি মৃত্যুর পর আমাদের জন্য কি অপেক্ষা করছে? আমরা কি নিশ্চিত যে আমাদের আরেকটি রমজান পাবার সুযোগ হবে? যদি না পাই, তাহলে আমরা কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি বিনা ওজরে একদিনের রোজা ছেড়ে দেয়, সে যদি সারা জীবনও রোজা রাখে তবু সেই একদিনের রোজার পরিবর্তন হবে না। আবু দাউদ 2396। এই হাদিস থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি রোজা ভঙ্গ করা কত বড় গুনাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আসুন আমরা এই গুনাহ থেকে বাঁচি। আমরা যেন আল্লাহর এই মহান নিয়ামতকে অবহেলা না করি। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন এবং আমাদের রোজাকে কবুল করুন। আল্লাহ আমাদের সবাইকে রমজানের হক আদায় করার তৌফিক দান করুন। আমিন।